হাই, আমি সৌভিক। এই ভিডিওর মধ্যে কথা বলবো গডজিলা -1 এই জাপানিজ ছবিটাকে নিয়ে, যেটা আমি দেখলাম নেটফ্লিক্স থেকে। ছবিটা হিন্দি এবং ইংলিশ ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে। আমি ছবিটা ইংলিশ ডাবিংয়েই দেখলাম, ম্যাক্সিমাম পোর্শন ইংলিশ ডাবিংয়ে দেখলাম। তো বলবো যে ইংলিশ ডাবিংটা কিন্তু বেশ ভালো। হিন্দি ডাবিংয়ে দেখতে পারো, আমি কিছু পোর্শন হিন্দি ডাবিংয়ে দেখেছি। তবে হিন্দি ডাবিংটা এমনিতে ভালোই, কিন্তু শুনলে বুঝতে পারবে যে তোমরা এখনও মনে হবে তোমরা এখনও ডাব শুনতে, সেই তোমার ফিলটা মধ্যে হবে, যেটা ইংলিশ দেখলে তোমাদের কিন্তু সেই ফিলটা হবে না। তো কেমন হলো গডজিলা -1? এক কথায় অসাধারণ। কেন অসাধারণ সেটা আমি এক এক করে আসছি। শুরুতেই বলি যে যখন আমি একটা ছবিকে শুরুতেই অসাধারণ বলে ভার্ডিক্ট দিয়ে দিলাম, তখন বুঝতে হবে যে আমার কাছে এই ছবির জন্য কোনো নেগেটিভ দিক নেই। তাই শুধুমাত্র পজিটিভ দিক নিয়ে আলোচনা হবে এবং এই ছবিটা কেন আমার কাছে অসাধারণ লাগলো সেই নিয়ে ভিডিওতে থাকবে আলোচনা। তবে আলোচনায় আসার আগে আমি কিছু বিষয় একটু ক্ল্যারিফাই করে দিতে চাইব। সেটা হচ্ছে যে সবার প্রথমে যে এই ছবিটার নাম কেন গডজিলা -1। প্রথম কথা হচ্ছে যে এই ছবিটার গল্প যে সময়ে দেখানো হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধর শেষ ভাগ বা মাঝামাঝি শেষ দিকে গল্প দেখানো হচ্ছে, অর্থাৎ 1945-46 গল্প দেখানো হচ্ছে, যখন জাপানের অবস্থা বেশ খারাপ ছিল, খুবই খারাপ ছিল। এবারে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তখন সেই সময় জাপান অবস্থা ছিল একদম তলানিতে, মানে জিরোতে জাপান অবস্থান ছিল। এবার তারা সেই যুদ্ধকালীন পরিস্থিতি ঠিকমতো কাটিয়ে উঠতে পেরেছে কি পারেনি, মানে পারেনি বলতে গেলে। ঠিক সেই সময় গডজিলা নামক একটা মনস্টার, একটা ডাইনোসর, একটা মনস্টার, সে এসে গডজিলা এসে জাপানে ধ্বংস হয়ে যাচ্ছে। তখন তাদের অবস্থা সেই জিরোর থেকেও আরও খারাপ হয়ে যাচ্ছে, যে কারণেই এই ছবি নাম হচ্ছে গডজিলা -1। অর্থাৎ এখানে জাপান যে দেশটা, তার অবস্থাটা মানে জিরোর থেকেও খারাপ হয়ে যায়। এবার জিরোর থেকে খারাপ মানে সেটা অবশ্যই নেগেটিভ বা মাইনাস চলে যাচ্ছে, যে নাম হচ্ছে গডজিলা -1। মানে এই ছবিটা, এটা কিন্তু জাপান দেশটারও গল্প। এই ছবির মধ্যে জাপান দেশটা কিন্তু ইটসেলফ একটা কিন্তু ক্যারেক্টার হয়ে ওঠে, মানে এখানে জাপানকেও কিন্তু মানে সাফার করতে হচ্ছে। এটা গেল একটা দিক, ঠিক আছে, যে কেন ছবির নাম গডজিলা -1। দ্বিতীয় হচ্ছে এই ছবিটাকে যদি কেউ মানে একটা বাচ্চাদের মনস্টার ফিল্ম হিসাবে দেখতে বসো, বা এটা একটা ফান হিসেবে দেখতে বসো, তাহলে কিন্তু হতাশ হতে হবে। এই ছবিটা হচ্ছে একটা হিউম্যান স্টোরি। এই ছবির মধ্যে যে প্রোটাগনিস্ট আছে, সেই প্রোটাগনিস্টের কিন্তু একটা জার্নি রয়েছে, ঠিক আছে, একটা জার্নি রয়েছে। মানে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে যখন যুদ্ধ চলছে, তখন তাকে ওই যুদ্ধবিমানে পাঠানো হচ্ছে যে তুমি যদি হেরে যাও, তুমি তোমার ফ্লাইট নিয়ে, যেটাকে বলে হচ্ছে ওই সুসাইড করে নেওয়া আর কি, তো তুমি ফ্লাইট নিয়ে তুমি ওখানে তুমি ঝাঁপিয়ে পড়বে, তুমি মারা যাবে, তোর শত্রুপক্ষ মারা যাবে আর কি। কিন্তু সে সেখান থেকে চলে আসে, পালিয়ে আসে। আচ্ছা, তারপরে হচ্ছে সেকেন্ড টাইম যখন গডজিলা গ্রামটাতে অ্যাটাক হলে, শুরুতে সিনটা আমরা দেখতে পাই, তখন সে তো ফ্লাইটে তো বসলো, যে সিনটা ছিল দেখলে বুঝতে পারবে, ফ্লাইটে তো বসলো, কিন্তু সে গডজিলাকে মারতে পারে না। তো এই যে একটা গিল্ট, এই যে তাকে ভীতু বলে সে একটা ট্যাগ পেয়ে গেল, এটি কী করে কাটাবে, এবং তারপরে আবার কি করে সেই গডজিলার মুখোমুখি হয়েছে। এখানে হিরোটার জার্নি রয়েছে, ঠিক আছে। এখানে গডজিলা হচ্ছে একটা ট্রাবল, মানে এখানে দেখানো হচ্ছে যে আমাদের লাইফে এরকম অনেক বড় বড় ট্রাবল আসে, যে ট্রাবলগুলোকে আমাদের ওভারকাম করতে হয়। তো এখানে গডজিলার ট্রাবল, গডজিলা যেটা এখানে একটা মেটাফর, যেটাকে মানে ট্রাবলটাকে গডজিলার রূপ দিয়ে মেটাফরিক্যালি দেখিয়েছে আর কি, ঠিক আছে। তো সুতরাং এটা কিন্তু কোনো মনস্টার সিনেমা নয়, এটা হচ্ছে হিউম্যান স্টোরি, যেখানে গডজিলার ট্রাবল, গডজিলাকে ভিলেন, যে একটা দেশের কাছে সংকটে দাঁড়াচ্ছে, যেটা সোসাইটির কাছে সংকটে দাঁড়াচ্ছে। এবারে হিরো, যার একটা ট্রমা আছে, পাস্ট আছে, গিল্ট আছে,
এটাকে সে ওভারকাম করে সেটাকে মানে লড়াইতে আবার নামছে, এবার কী করে সে জিতছে বা জিততে পারছে কি না। ঠিক আছে, তো এইগুলো একটু আমি ক্ল্যারিফাই করে দিলাম। তো দেখার সময় সেইভাবে সিনেমাটা তোমরা দেখতে বসবে আর কি। তো প্রথম হচ্ছে যে দেখো গল্পের, এবারে সিনেমা খাওয়াতে প্রথম দেখো গল্পের মধ্যে খুব তামঝাম কিছু নেই, খুবই সিম্পল গল্প। ঠিক আছে, মানে এরকম গল্প আমরা এর আগেও দেখেছি। আমি উদাহরণ দিয়ে বলছি, অমিতাভ বচ্চন সিনেমা ছিল কালা পাথর, একদমই এক গল্প। কালা পাথর কী দেখতে পাই যে অমিতাভ বচ্চন নেভিতে ছিল, তাদের জাহাজটা প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে, অমিতাভ বচ্চন তার কিছু সঙ্গীর সাথে তারা লাইফ বোটে করে পালিয়ে যায়, তার চাকরি চলে যায়, সে বাড়ি ছেড়ে চলে যায়, তার বাবা থেকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, সে বাড়ি ছেড়ে চলে আসে এবং সে একটা জায়গায় একটা খনিতে সে কয়লা খনিতে শ্রমিকের কাজ করতো, এটা আমরা দেখতে পাই। তাকে সে গিলটা তারা করে বেড়াতো, সেম ক্যারেক্টার প্রোটাগনিস্টের ক্যারেক্টারটাও। ঠিক আছে, এবং লাস্টে কালাপাত্রী হতাশে সুরঙ্গে জল ঢোকে যখন, তখন অমিতাভ বচ্চন ঢোকে ওই মানে শ্রমিক থেকে বাঁচানোর জন্যে। তো এখানে সেটা আমরা দেখতে পাই। ঠিক আছে, তো সেম গল্প। ঠিক আছে, মানে গল্প কিন্তু সিম্পল, কিন্তু কি যেটা আছে স্ক্রিন প্লের মধ্যে সেটা হচ্ছে ড্রামা। এই ছবিটার মধ্যে যেরকমভাবে যে হিরো মানে যে প্রোটাগনিস্ট, তার ক্যারেক্টারটাকে যেভাবে ডেভেলপ হয়েছে, এস্টাবলিশ করা হয়েছে, ক্যারেক্টার যে আর্ক, সেটা এক কথায় দারুণ। এখানে হিউম্যান ইমোশন দারুণভাবে ফুটে আসে, যে এই যে গডজিলা ধ্বংস করে গেছে, তখন মানুষের মধ্যে কি চলছে, তার ট্রাবলটা কীভাবে ওভারকাম করবে, বা এই যে যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, যুদ্ধের পরবর্তী জাপানিক অবস্থা ছিল, সেখান থেকে গডজিলা আসার পরে অবস্থা করে আরও খারাপ হলো, মানে একদম জিরোর থেকেও আরও খারাপ, মানে যেখানে নাম হচ্ছে -1, তার একটি ওভারকাম করছে সেইটা। তারপরে হচ্ছে কী করে গডজিলাকে মারবে, তার প্ল্যানিংটা একেবারে এক্সিকিউট করবে তার জন্য তো সেই জিনিসগুলো না এত সুন্দর করে ফুটে ব্লেন্ড হয় ছবিটা দেখার সময়। কখনো না যে ছবিটার মধ্যে কোনো দৃশ্য অনাবশ্যক বলে মনে হচ্ছে, একদমই সেটা মনে হয় না আর কি। মানে ক্যারেক্টার রাইটিং অসাধারণ, দুর্দান্ত, ড্রামা ইমোশন দারুণ, সম্পর্ক দিকগুলো দারুণ। এর পাশাপাশি ছবিটা কিন্তু পলিটিক্যাল বিষয় নিয়ে কথা বলছে, সোসাইটি নিয়ে কথা বলছে, মানে একটা সোশিও পলিটিক্যাল যে ক্লাইমেট, সেটাকে ব্রিলিয়ান্ট এখানে কিন্তু এস্টাবলিশ করা হয়েছে। যেটা আমি বললাম যে এখানে গডজিলা হচ্ছে একটা ট্রাবল, যে ট্রাবলটাকে মানে গডজিলার রূপ দিয়ে মেটাফরিক্যালি দেখানো হয়েছে। ঠিক আছে, এখানে গডজিলা কিন্তু কোনো মনস্টার নেই। ঠিক আছে, গডজিলা এখানে ট্রাবল, যে ট্রাবল আমার লাইফে আসবে, সেটাকে তোমাকে ওভারকাম করতে হবে। এটাই পরিচালকের বক্তব্য আছে এই ছবিটার মধ্যে দিয়ে আর কি। এবং ছবিটা টেকনিক্যালি যদি বলি, ছবিটা দেখলে বুঝতে ছবিটা কিন্তু খুব কম বাজেটে বানানো। ঠিক আছে, খুব কম বাজেটে বানানো, কিন্তু কোথাও একবার মনে হয় না যে ছবিটা মানে একটা সস্তার কম বাজেটে বানানো। মানে ছবিটার যেরকম ভিজুয়াল দেখতে পাই সেটা কিন্তু বেশ ভালো। ঠিক আছে, বেশ ভালো, মানে গডজিলা মনস্টার যেভাবে দেখিয়েছে সেটা কিন্তু দেখলে মানে বিশ্বাস হয়, দেখলে বিশ্বাস হয়। ঠিক আছে, এবং ছবিটা খুব রুটেড, মানে ছবিটার মধ্যে কিন্তু কোনো স্টাইলাইজেশন কিন্তু কিচ্ছু নেই, কিন্তু একদম সিম্পল সাদামাটা কালারের কাজটা দেওয়া হয়েছে, একদম একদম ন্যাচারাল লাগে দেখতে, এবং মানে দেখলে বিশ্বাস হয় যে আমি একদম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকার একটা গল্প দেখছি, বা তার পরবর্তী সময় একটা গল্প দেখছি। তো সব মিলে এটাই বলবো যে গডজিলা -1 ডিরেকশান, স্টোরি, স্ক্রিন প্লে, ক্যারেক্টারাইজেশন, শার্প এডিটিং, টু দ্য পয়েন্ট ন্যারেটিভ, পারফরমেন্স ভালো রয়েছে। যে এখানে অভিনয় করেছে প্রোটাগনিস্ট চরিত্রে, সে কিন্তু বেশ ভালো কাজ করেছে। এখানে প্রত্যেকের অভিনয় দেখবো না, খুবই ভালো কাজ প্রত্যেকে আর কি। তো সব মিলিয়ে বলবো যে গডজিলা -1 আমার দেখা বেস্ট গডজিলা ফিল্ম। গডজিলা -1 এটা কোনোভাবেই কোনো মনস্টার ফিল্ম নয়, এটা কোনোভাবেই বাচ্চাদের ফান রাইড ফিল্ম নয়, এটা হচ্ছে একটা হিউম্যান স্টোরি, যেখানে গডজিলা রয়েছে একটা ট্রাবল হিসাবে। এবং যেটা আমি বললাম যে এই ছবির মধ্যে জাপান দেশটাই ইটসেলফ একটা ক্যারেক্টার হয়ে ওঠে, এখানে ছবিটার স্পেশালিটি আর কি। তো সব মিলিয়ে এই ছবিটাকে আমি দেব 9 out of 10। আমার ছবিটা এক কথায় ব্রিলিয়ান্ট হয়েছে, খুবই ভালো লেগেছে। মানে
একটা এরকম ছবির মধ্যে মানে মানে আপাতত দেখতে এটা তার মনস্টার ফিল্ম, তো মানে উপর লেয়ারে দেখতে গেলে, তো সেটার মধ্যেও যে এরকম একটা লেয়ার অ্যাড করা যেতে পারে, এটা না দেখলে বিশ্বাস হয় না। অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমেরিকার যে গডজিলা যেগুলো হচ্ছে, সেই গডজিলাগুলো না সেখানে সেগুলো জানতে ফান, সেগুলো জানতে অ্যাডভেঞ্চার, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে হিউম্যান স্টোরি, এটা হচ্ছে হিউম্যান স্টোরি, ঠিক আছে, যেখানে গডজিলা ট্রাভেল। তো না দেখে থাকলে আমি বলবো যে অবশ্যই দেখো, কিন্তু এটা বলবো যে এটা কিন্তু একটা হিউম্যান ড্রামা হিসাবেই দেখতে হবে, ঠিক আছে, এটা হিউম্যান হিসাবে দেখতে হবে। তো দেখো, আই হোপ, আমার বিশ্বাস ছবিটা তোমাদের দারুণ লাগবে, তোমরা একটা দারুণ এক্সপিরিয়েন্স পেতে চলেছ। দেখে এসে জানাও ছবিটা তোমাদের কীরকম লাগলো। আর ছবিটা যারা অলরেডি দেখে ফেলেছো, তোমাদের ওপিনিয়ন কমেন্টে শেয়ার করো, ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সাথে জুড়তে পারো, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।